এই যে একটি কাটার, এটা কিন্তু আমাদের নিডলের সুতা কাটবে, আর এটা কিন্তু আমাদের লোপারের সুতা কাটবে। তো নিডলে এই কাটার দিয়ে আমাদের নিডলের 2 সুতা কেটে দিবে, আর এটা কিন্তু আমাদের যাওয়ার সময় লোপারের সুতা কেটে পিছনে যখন আসবে তখন আমাদের নিচে যে পাতিটা আছে সে পাতিটা আমাদের সুতাটা ধরে রাখবে, আর উপর থেকে লোপারের সুতাটা বোর্ডের সাথে চলে যাবে। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, পেগাসাস W600 প্লাস এই মডেলের ফ্ল্যাট লক সুইং মেশিনের ইউটি নাইফ সেটিং কীভাবে করবেন সেটি আমরা আজকে দেখাবো, এবং ইউটি নাইফের সাথে যে যে জিনিসগুলো জড়িত সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেব। তো আমরা আমাদের সামনে পেগাসাস W600 প্লাস মডেলের একটি মেশিন রয়েছে। তো এই মডেল এবং নতুন মডেলের কিছু পার্থক্য রয়েছে, সেটাও আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিব। তো এখানে আমরা ইউটি নাইফের যে সেটিংটা, এটা আমরা উপরের যেই ক্রান শেপ চেম্বার, সেই ক্রান শেপ চেম্বারটা আমরা ওপেন রেখেছি। এখন আমরা এখান থেকে দেখাবো যে এই ইউটি নাইফটা কোন পজিশনে থাকবে এবং কিভাবে এটাকে কাজ করাবে। তো আমরা ইউটি নাইফটাকে যদি সামনে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটি এআর ডিভাইস রয়েছে। সেই এআর ডিভাইসের যেই সুইচটি, এটা হচ্ছে সুইচ। এই সুইচটা যদি আমরা প্রেস করি, নাইফ সামনে যাবে, আর এটা প্রেস করে যদি সামনে ঘুরাই দিই, লক হয়ে যাবে। তো আমরা এটাকে মুভিং নাইফটা সামনে নিয়ে আসলাম। এখন দেখুন আমাদের মুভিং নাইফটা সামনে চলে আসলো। এখন এই মুভিং নাইফটার নিয়ম কোন পজিশনে থাকবে সেটি আমি বলতেছি। আমাদের এই মুভিং নাইফটার নিয়ম হচ্ছে, আমাদের এই যে আই পজিশন থেকে 1 থেকে 2 mm সামনে থাকবে। আর এখানে একটি মেজারমেন্ট রয়েছে, সেই মেজারমেন্টটা যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি, তাহলে সেক্ষেত্রে এটা পজিশনটা অটোমেটিক চলে আসবে। এখানে আমাদের এই যে ক্লাম থেকে আমাদের এই স্ক্রু সেন্টার পর্যন্ত, এই ক্লাম থেকে এই স্ক্রু সেন্টার পর্যন্ত আমাদের 26 মিলি থাকবে। এই যে এখানে আমাদের 26 মিলি, আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা 26 মিলি, 25 মিলি রয়েছে, 1 মিলি কম আছে, 25 মিলি রয়েছে। তো চাইলে আপনারা 26 মিলি স্ট্যান্ডার্ড 26 মিলি থাকে, আমরা এখানে 25 মিলি রাখছি, এখানে একটু বাড়ায় রাখছি। ওখান থেকে যদি আমরা 26 মিলি করি, তাহলে এখান থেকে আবার 1 মিলি কমে যায়। তো এটা করার কারণ হচ্ছে, আমাদের অনেক সময় লোপারের সুতারা মিস করে, যার কারণে আমরা 1 মিলি বাড়ায় দিলাম, যাতে লোপারের সুতা মিস না করে। এখন আমাদের এই নাইফটা আমরা কোন পজিশনে রাখবো, ডানে বামে কীভাবে নিব? ডানে বামে নেওয়ার জন্য আমাদেরকে এই যে স্ক্রুটা রয়েছে, এই স্ক্রুটা আমাদেরকে লুজ দিতে হবে। এখানে একটি স্ক্রু রয়েছে, এটা লুজ দিতে হবে। এই স্ক্রুটা লুজ দিলে আমাদের এই নাইফ হোল্ডারটা সামনে এবং পিছনে যাবে। এই যে এখানে এই পাশ থেকে আমাদের এদিকে মুভ করবে, এদিকে মুভ করবে। এই যে দেখুন মুভ করতেছে। তা আমরা একদম লোপার বরাবর একদম স্ট্যান্ডার্ড সোজা রেখে আমরা এই স্ক্রুটাকে টাইট করে দেবো। তার একটা কথা বলে রাখি, এটা হচ্ছে ওল্ড ভার্সনের, আগের ভার্সনের মেশিন, যার কারণে এই স্ক্রু দিয়ে হচ্ছে। আর নতুন W3600 যেটা, সেটা কিন্তু এখানে একটা স্ক্রু থাকে, এটা হবে না। এই স্ক্রু দিয়ে আপনারা মুভিং নাইফ সামনে এবং পিছনে নিতে পারবেন। আর এখন আমরা দেখাবো যে আমাদের এই নাইফটা কোন সেটিংয়ে থাকলে আমাদের সুতা একুটভাবে কাটবে অ্যাকশনসে। এই যে এখানে এটা আমাদের লোপার থেকে 0.5 mm উপরে থাকবে। এই লোপার থেকে এই নাইফটা, ইউটি নাইফটা, মুভিং নাইফটা 0.5 mm উপরে থাকবে। এটা যদি কম বেশি করা লাগে, সেটা সেক্ষেত্রে কোথায় থেকে করবেন। কম বেশি করা লাগবে, এখানে 2টি স্ক্রু রয়েছে, এই 2টি স্ক্রু লুজ দিয়ে আপনারা যদি এটা নিচে নামিয়ে দেন, তো এই নাইফটা নিচে নেমে যাবে। আর এটাকে যদি উপর করে দেন, তাহলে এই নাইফটা উপরে উঠে যাবে। তো আমরা এটাকে 0.5 mm রেখে এটাকে টাইট করে দেব। নাইফটা আলতো টাইট করে রাখবো, যাতে আমরা এটাকে সোয়া দিয়ে উপর উঠাতে পারি আর এই পজিশনে রাখতে পারি, রেখে আমরা স্ক্রুটাকে টাইট করে দিই। আর এখানে আরও কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে এই যে নাইফের সেটিংটা। এই যে নাইফের সেটিংটা, এখানে আমাদের ফিক্সড নাইফ, এটা ফিক্সড নাইফ, আর এটা হচ্ছে আমাদের মুভিং নাইফ। আর এই ফিক্সড নাইফের নিচে আমাদের একটি বেস রয়েছে, এই যে ইউটি নাইফের বেস। এই বেসের মাঝখান দিয়ে একটি ড্রেন আছে, ড্রেনের ভিতর দিয়ে মুভিং নাইফটা আসা যাওয়া করে। আর এই ড্রেনের নিচে কিন্তু আরেকটা কালো পাতি রয়েছে, এই যে এখানে একটা পাতি রয়েছে, এটা হচ্ছে প্রেসার পাতি। এই প্রেসার পাতির মাধ্যমে আমরা এই মুভিং নাইফটাকে ফিক্সড নাইফের সাথে প্রেসার দিতে পারি। তো সেটা কীভাবে দিব? এই 3টি স্ক্রু আমরা লুজ করে দিলে এই সবগুলো লুজ হয়ে যাবে। তখন আমরা এই পাতিটাকে যখন সামনে এনে দিব, এই যে এই পাতিটা,
এই যে এখানে ময়লার কারণে দেখা যাচ্ছে না, এই যে এখানে একটি কালো পাতি রয়েছে, এই যে পাতির মাথাটা কিন্তু এই পর্যন্ত আছে, এই যে এই পর্যন্ত আছে। এটাকে যখন আমরা সামনে আগায় দিব তখন সেই ক্ষেত্রে, আর এই পাতির মাথাটা এখানে এখন বর্তমানে আছে, তো আমরা এটাকে যখন সামনে আগায় দিব তখন এটা এদিকে চলে আসবে, সামনে চলে আসবে। তখন আমাদের ফিক্সড নাইফ, মুভিং নাইফটা ফিক্সড নাইফটাকে এই মাথায় প্রেশার দিবে, তখন প্রেশার বাড়বে। যখন পিছনে যাবে তখন প্রেশার কমবে। আর নিচে যে পাতিটা রয়েছে, এই যে পাতিটা, এই পাতলা যেটা আছে, এই যে পাতলা যেটা আছে, এটা হচ্ছে আমাদের লোপারের সুতা ট্রিমিং হওয়ার পরে ধরে রাখবে। এটা যদি না ধরে রাখে তাহলে লোপারের সুতা কাটবে। এটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করব? এটা অ্যাডজাস্ট করার জন্য এই যে এখানে দুটি স্ক্রু রয়েছে, এই একটা, এই দুটো স্ক্রু, এই দুটো স্ক্রু লুজ দিলে আমরা এই পাতিটাকে সামনে এবং পিছিয়ে নিতে পারবো। আর এখানে এই দেখেন ইউটি নাইফের নিচে, পাতির নিচে কিন্তু একটা সাপোর্টিং রয়েছে, এই যে একটা কালো সাপোর্টিং রয়েছে দেখা, এই যে একটা কালো সাপোর্টিং রয়েছে, এই কালো সাপোর্টিংটা এই পাতিটাকে চাপ দিয়ে ধরে রাখবে। আমরা যখন এটা এই স্ক্রুটাকে প্রেশার দিব তখন এই নিচের পাতিটা উপর দিকে প্রেশার বাড়বে, তখন এই কালো পাতির প্রেশার বাইরে যাবে, অর্থাৎ লোপারের সুতা বেশি ধরবে। আর যখন একটু কমায় দিব তখন লোপারের সুতা নর্মাল ধরবে। এই হচ্ছে আমাদের এই স্ক্রু, মাঝখানে স্ক্রু কাজ। আর দুইটা স্ক্রু কাজ হচ্ছে আমাদের এই ফিক্সড নাইফটাকে প্রেশার মানে টাইট দিয়ে আটকানোর জন্য। তো আমাদের সিজারের যেরকম ক্লোজ হয় এটাও কিন্তু সে একই নিয়ম। এই মুভিং নাইফ যখন পিছন দিকে আসবে, সুতা নিয়ে আসবে, তখন কিন্তু আমাদের এই ফিক্সড নাইফটা সুতাটা কেটে দিবে এবং ক্লোজ হতে হবে। আর এখানে আরেকটা ধারণা দিয়ে রাখি, আমাদের এই মুভিং নাইফের যেই দুইটি কাটার, এই যে এখানে একটি কাটার রয়েছে, এই কাটারটা আমাদের নিডেলের সুতা কাটে, এখান দিয়ে দেখা যায় না, এই যে একটি কাটার, এটা কিন্তু আমাদের নিডেলের সুতা কাটবে, আর এটা কিন্তু আমাদের লোপারের সুতা কাটবে। তো নিডেলে এই কাটার দিয়ে আমাদের নিডেলের দুই সুতা কেটে দিবে, আর এটা কিন্তু আমাদের যাওয়ার সময় লোপারের সুতা কেটে পিছনে যখন আসবে তখন আমাদের নিচে যে পাতিটা আছে সে পাতিটা আমাদের সুতাটা ধরে রাখবে, আর উপর থেকে লোপারের সুতাটা বডির সাথে চলে যাবে। এই হচ্ছে এখানকার অ্যাডজাস্টমেন্ট। আর এখানে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে জামনাট, যাতে মুভিং নাইফটার সামনে পিছিয়ে যাইতে পারে, আসা যাওয়া করতে পারে। এটা হচ্ছে থ্রেড গাইডেড স্ক্রু। আর এখানে এই যে এখানে একটা স্প্রিং রয়েছে, এটা হচ্ছে আমাদের ফ্রেশার স্প্রিং। এই যে ফ্রেশার স্প্রিং, যদি আমি এটা খুলে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই মুভিং নাইফটা যখন পিছনে আসবে, এই ফিক্সড নাইফটা বরাবর সামনে যেতে পারে না, অনেক সময় লুজ থাকে, অর্থাৎ সামনে যেয়ে ক্লোজ হতে পারে না। এজন্য এটাকে এভাবে প্রেশার দিয়ে রাখতে হয়, যাতে মুভিং নাইফটা আসার পরে ফিক্সড নাইফ এরকম চাপ দিয়ে ধরতে পারে। তখন সেক্ষেত্রে মুখটা ক্লোজ হয়ে যায়, সিজারের মতো, কাটারের মতো এরকম মুখটা ক্লোজ হয়ে যায়, আর সুতরাং টিমিং হয়ে যায়। এই হচ্ছে এটার কাজ। আর কাজ আছে এখানে, কিছু কাজ আছে, সেটা হচ্ছে টেনশন পোস্টে। এখানে আমাদের এই যে টেনশন পোস্টের একটা টাল বুশ রয়েছে, এই টাল বুশটা কাজ হচ্ছে এই টেনশন পোস্টটাকে রিলিজ বাড়ানো কমানো। যদি আমরা এটাকে লুজ দিয়ে যদি এই টাল বুশটাকে ঘুরিয়ে উপর দিকে উঠে দিই, অর্থাৎ এটা পাতলা সাইড, এটা মোটা সাইড, পাতলা সাইডটা যদি আমরা নিচের দিকে রাখি, তাহলে এই পুরো সেটটা কিন্তু উপর দিকে উঠে যাবে। আর যখন এটা আমি নিচের দিকে নামাবো তখন আমাদের কিন্তু পুরো সেটটা নিচের দিকে নামবে। তখন সেক্ষেত্রে আমাদের সুতাটা যখন ট্রিমিং হবে, সুতাটা রিলিজ করবে ভালো এবং সুতাটা বড় থাকবে। অনেক সময় নিডেলের সুতা ছোট থাকে, তখন সেই ক্ষেত্রে সুতা খাওয়া কি বন্ধ হওয়ার সময় এই যে থ্রেড গাইড, এই যে এটাও কিন্তু সুতা রিলিজ করে। দেখুন এখান থেকে কিন্তু আপনারা সুতা রিলিজ করাতে পারবেন। এটা যদি পুরো দেন সুতাটা ছোটো থাকবে নিডেলের সুতা ট্রিমিং হওয়ার পর, আর এটা যদি নিচে নামিয়ে সমান করে দেন তাহলে সুতাটা বড় থাকবে। তারপরে যদি এটা নামানোর পরও যদি বড় না হয়, তখন সেই ক্ষেত্রে আপনারা এটা বের করতে পারবেন। এই টাল বুশটাকে এটাকে লুজ দিয়ে এটাকে যখন নিচের দিকে নামায় দেবেন, তখন এই পুরো সেটটা এটা আপ ডাউন করতেছে। এই যে পুরো সেটটা যখন এটা ঘুরাবেন, তখন এটা এই যে এরকম আপ ডাউন করবে। অর্থাৎ আপনি যত নিচে নামান ভিতর দিকে দিবেন, তত টেনশন পোস্টের ভিতরে রিলিজ করবে বেশি এবং প্লেন মেশিনের মতো সুতাটা ফ্রি করে দিবে, তখন সেক্ষেত্রে সুতাটা বড় হয়ে যাবে। তো আমরা এখন ট্রিমিং করে আপনাদেরকে দেখাবো যে আমাদের মেশিনটা সুতাটা কীভাবে ট্রিমিং হচ্ছে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য।
তো ডিয়ার অডিয়েন্স, আমরা এখানে আমাদের মেশিনের সুতাগুলো গেঁথে নিলাম এবং ফেস কাভার লাগিয়ে নিলাম। এখন আমরা ট্রিমিং করে দেখবো যে আমাদের মেশিনের ট্রিমিং হয় কিনা। কাপড় লাগান থেকে সুতাটি কাটতেছে এবং আমাদের দেখতে হবে লোপারের সুতা ধরে কিনা। যদি না ধরে তাহলে যে সেটিংটা আছে সেটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এখানে কিন্তু আমাদের এরকম এই যে নাইফের মাথায়, এই যে লোপারের মাথায় কিন্তু এরকম সুতা থাকা লাগবে। আমরা যদি এরকম সুতা যদি হালকা প্রেস করি, সুতাটা কিন্তু নাইফের মাথায় আটকে আছে, এই যে এরকম আটকে থাকতে হবে। যদি আটকে না থাকে তখন সেক্ষেত্রে আমাদের লোপারের সুতাটা কেটে যেতে পারে। দেখা যাচ্ছে না, ওই যে নিচে ভিতরে সুতার নাইফের মাথায় এরকম ধরে রাখবে। যখন আমরা টান দিব তখন এটা করবে। তা আমি আরেকবার ট্রিমিং করতেছি। অথবা আপনারা এইভাবেও দেখতে পারেন, এই যে দিক দিয়ে এভাবে এইভাবে টান দিয়ে দেখতে পারেন সুতাটা ধরছে কিনা। এইভাবেও দেখতে পারেন। আমাদের বিষয়ে ট্রেনিং এগুলো হচ্ছে। এই নিয়মে যদি টাইমিং করেন আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না হবে না। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।